দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে, যান পেশাব পায়খানার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ সহ বলে তাহলে শয়তান ক্ষতি তো দূরের কথা দেখতে পাবে না, ও কানা হয়ে গেছে। বিসমিল্লাহর এত ক্ষমতা। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ, এ কথা নয়। টয়লেট ঢুকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন বসলো তখন থেকে না ইবাদত বান্দিগি জিকির বন্ধ। যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে গেল। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো? কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসছেন, বসলেন, বন্ধ। আর জিকির আজকার নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গোফরানাকা এখন চালু হয়ে গেল, করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নেবেন, সাবান দিয়ে মাজেন, যেটা দিয়ে মাজেন মাজেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম ভাইজান ডান হাতে চা খান, ডান হাতে খান। তো মন খারাপ করে বলছে বাম হাত হাত নয়, বাম হাত হাত নয়। তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না? তো তখন তো আরও পানি খরচ করছে না। এখন আমি আর কি বলি? তো ওর পরিবেশ আর খাটো করলাম না, ওই পর্যন্তই থাকলাম। দেখেন এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে বাম হাতও তো হাত, তাই না? তো পানি খরচ করার সময় ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ইসলাম এসেছে জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াত একটা নিয়ম কানুন ছিল, ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোনো সরকার আসছে তখন বলছে আগেরটা বাতিল, ওরা চাঁদাবাজি করেছে আমরাও করব, ওরা করেছে আমরা এখন তাদের বিপরীত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক জাহেলিয়াত বাতিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম চলবে। পৃথিবীতে একজন মানুষের কথা। পানি খরচ না করে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো নোংরামি, খক খক করে কাঁসা নোংরামি। যদি তাই হয় তাহলে তার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? তার বউকে তো জান্নাত যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মহিলা মানুষ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে? যদি তাই লাগে তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকেও তখন কেমন কেমন লাগে। দুটাই সমান সমান। ধর্ম পাগল হয়নি। ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলবে না, মাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, বাস কাঁধ সামনাসামনি। আর একটু উঁচু করেন, কানের লতি। একাধিক সহিহ হাদিস, হয় এটা না হয় এটা। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর সহিহ হাদিস, নইলে বাহুর উপরে বাহু সহিহ হাদিস। বুকের উপর রাখেন, সানা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য একটা সূরা, আল্লাহু আকবার। হাত খুলে ওই পর্যন্ত উঠাবেন।
ওই পর্যন্ত উঠে চলেন রুকুতে যাই। রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুল খোলা খোলা রাখবেন, হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বাটা একবারে সোজা করে রাখবেন, মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে। বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে। বলুন সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো? 2.5 পারা, মানে যে যত পারে। তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা ওই পর্যন্ত উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুম ইল্লা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2টি কথা। তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটি এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে, বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই ভাই, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোনো উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন। জরুরি কথা, হাতের জামা জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামা নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পাবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এটা একেবারে নিষেধ করা হয়েছে। মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে।
নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে বলুন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে বলুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে বলুন, আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়া আখিরুল নিয়াতু সিররা। আরো যত দোয়া হাদিসের আছে সেগুলো বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন সিজদায়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আরেক রেকাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি? বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর না জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবারে ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন, আর ডান পা খাড়া করে রাখবেন। আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটা জমা করে নেবেন। তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেট রাখবেন। করেন তো দেখি। মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ করে এসেছেন, চলে গেছেন। আমার দিনী বোন, আপনারা আমি নিন্দা করতে চাইনি, আপনাকে আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। নিজের সম্মান নিজে রক্ষা করুন। এইভাবে অবিরাম নড়বে। একবার ইল্লাল্লাহর সময়তে নড়বে, এরপর মানে জাল ভুয়া হাদিসও নেই, দুনিয়াতে কোনো হাদিসই নেই। সব সময় নড়বে, শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াত, দুরুদ, দুয়ায়ে মাসুরা। এখন যা মুখস্থ আছে দোয়া, কোরআন মাজিদের হোক আর হাদিসের হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা মুখস্থ আছে। আর আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সালাম ফিরার পূর্বে একটু বলেন। জি, সালাম ফেরার পূর্বে বলবেন। আগে পিছে হলে কোনো সমস্যা নেই। প্রথম তো তাশাহুদ, তাশাহুদ তো বুঝি। দ্বিতীয় হলো দুরুদ, দুরুদে ইব্রাহিম। আর তৃতীয়, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা বলি দুয়ায়ে মাসুরা। মানে তার 2টা অংশ। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই 2টার পরে আপনি নিজের ইচ্ছা মতো দুয়ায় চলে যান। তবে আপনি আত্তাহিয়াত আর দুরুদ পড়ার পরেই চলে যেতে পারেন। আপনি ইচ্ছা মতো দোয়া করেন, কোরআন হোক আর হাদিসের হোক, যা পারবেন করেন। আমি একটা পরামর্শ দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির হবে।